আমরা এমন একটি জাতি যে জাতিগুলার বিবেক কাজ করে খুবই কম। কিছু উদাহরণ দিই আমি আপনাদেরকে। যেমন কিছুদিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছিল। তো তখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন অনেক পোস্ট ভাইরাল হয়েছিল। আর বেশিরভাগ পোস্ট ভাইরাল হয়েছিল বাংলাদেশের ফাকিং নিউজ মিডিয়ার হাত ধরে। তো কেন আমি বকা দিলাম? বকা দেওয়ার একটা কারণ হলো যে বাংলাদেশের বেশ নিউজ মিডিয়া কি করতেছে, যে ওদের হাগলামু ছাগলামু পাগলামু যে সকল নাচানাচি এগুলা করতেছে, মানে যেগুলোর কোনো অর্থ নাই। নিউজ মানে কি? সংবাদ। কিসের সংবাদ প্রকাশ করবে ওরা? এই পাগলামু ছাগলামু করার সংবাদ প্রকাশ করবে? না, সংবাদ প্রকাশ করবে দুর্ঘটনা বা কোনো প্রয়োজনীয় জিনিস, যে জিনিসটা শুনলে মানুষের একটা আবেগ কাজ করে বা বিবেক কাজ করে, এরকম এরকম কিছু একটা নিউজ বুঝায় বা সংবাদ বুঝায়। কিন্তু এরকম বিনোদনমূলক এটাকে নিউজ বুঝায় না। এখন অনেকে এখানে আবার বিনোদনমূলক বলছি, তো এখানে অনেকে যুক্তি দিবে এসে যে নিউজ তো নিউজই হ্যান ত্যান, আরো কত কিছু যুক্তি দিবে, যাক শতানের যুক্তি দেয় বেশি। আবার সবসময় আমি উচিত কথা বলি, তো আমার ফেসবুক আইডিতে অনেক রিপোর্ট আছে। আচ্ছা, তো এগুলাতে দেখবেন যে কয়েকশো কে, মানে কয়েক লক্ষ লক্ষ রিয়েক্ট করতেছে। এখন বুঝেন কয়েক লক্ষ রিয়েক্ট করলে ভিউ কত হবে? তো এইখানে বেশিরভাগই থাকে যে আর্জেন্টিনার জন্য হেন করেছে, তো অমুকে হেন তেন করতেছে, হেন তেন করে অমুক মারা গেল। মারা যাক, সমস্যা নাই। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, তখন বন্যা চলতেছিল, সেই বন্যা নিয়ে এত লেখালেখি হয় নাই যতটুকু লেখালেখি হয়েছিল আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, হেন তেন আরো কত কিছু বালছাল। এগুলা নিয়ে যত কিছু লেখালেখি হয়েছিল, পোস্ট করেছিল ওই সোশ্যাল মিডিয়া গুলা। খুবই কষ্ট হয় ওই সোশ্যাল মিডিয়া গুলা। আমরা এখনো বয়কট করতে পারি না। ওদের পোস্টে আমরা রিয়েক্ট দিতে যাচ্ছি, রিয়েক্ট দিয়ে শেয়ার দিয়ে হাহা দিয়ে মেতে উঠতেছি, আনন্দে মেতে উঠতেছি। অন্যদিকে আমাদের গাজার ভাইদেরকে তারা হত্যা করতেছে, আমাদের শরীর লাগতেছে না। বন্যায় ভেসে ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, আমাদের চোখে লাগতেছে না। মানুষ খাবারের অভাবে কত কষ্ট করতেছে, বিশুদ্ধ পানি পাচ্ছে না, এইগুলা আমরা দেখতেছি না। অথচ আমরা পড়ে আছি সেই ডেঙ্গু, সেই মাতানু, সেই মন মাতানু, সেই ভুয়া নিউজ চ্যানেল গুলার নিউজ দেখে আমরা হাসতেছি, আমরা ফিরে শেয়ার করতেছি। আমরা অনেক ফ্রেন্ডদেরকে শেয়ার করতেছি, মেনশন দিতেছি যে এই দেখ তোর দলের সাপোর্টার কি পাগল, তোর দলের সাপোর্টার আব্বাটা গেছে, তোর দলের সাপোর্টার স্বামীটা গেছে। ছি! ফাক ইউর মাইন্ড মাদারফাকার। তোমাদের মাইন্ডের উপর আমি জানি না তোমাদের আসলে এই জায়গায় মস্তিষ্ক নামক যে জিনিসটা আছে ওইটা আছে কিনা। ছোটবেলায় আমরা যখন পড়া পারতাম না, তখন স্যার ম্যাডামরা বলতো যে তোর মাথায় আসলে গোবর। আসলেই গোবর কি আছে তোমার মাথায়, বুঝছো? তোমার মাথায় যদি ব্রেইনটা থাকতো, মস্তিষ্ক যদি থাকতো, তাহলে তুমি ওই তখন সময় ওইগুলা না করে তুমি মানবিক কাজে এগিয়ে আসতে, অথবা তুমি মানবিক কাজ করো আর না করো, অন্তত পক্ষে এই যে যারা আব্বাটাকে স্বামীরাকে হেন করে তেন করে তোমরা ওইগুলা নিয়ে মেতে উঠতা না। সর্বশেষ আমি কথাই বলবো, আবার অনেক কিছু অনেক জায়গা দেখা যায় যে যারা পাগলামি করে টিকটকে এসে ফেসবুকে এসে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ অথবা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। ভাই, কি বকচুদ আমরা! কি কি আমাদেরকে গুলাচ্ছে, কি খাচ্ছি কি না করতেছি, সোশ্যাল মিডিয়ায় যা পাচ্ছি তাই ধুমছে আমরা স্ক্রল করতেছি, শেয়ার দিতেছি। অথচ আমাদের ভাইদেরকে হত্যা করতেছে আমাদের তালুতে, এই জায়গায় আমাদের তালুতে লবণ রেখে তারা এইসব করতেছে। আমাদের কোনো হুঁশ নেই, আমাদের কোনো বিবেক নেই, শুধু আছে বুক ভরা আবেগ।